নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো। আজকের রান্না বান্না তেমন কিছু নেই, তো ভাবছিলাম আজকে আর কি ভিডিও বানাবো বুঝতে পারছি না। তো যাই হোক, যেইটুকুই করছি ভাবলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আজকে দেখো নিরামিষ করব, যেহেতু আজকে মকর সংক্রান্তি, তার জন্য নিরামিষ করব। এখানে রয়েছে প্রেশার কুকারে, দেখো আমি মুগ ডাল, কাঁচা মুগ ডাল আর তার সাথে লম্বা করে পেঁপে দিয়ে দিয়েছি সেদ্ধ, দুটো সিটি মেরে বন্ধ করে রেখেছি। আর বেগুন নিয়ে এসছে, ছোটো ছোটো বেগুন, তা ভাবলাম লম্বা লম্বা করে ভাজি। তো বেগুনটাকে ভাজা বসিয়েও দিয়েছি। আর বেগুনের মধ্যে চিনি, নুন, হলুদ আর তোমার একটু বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার সেটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা প্রায় হয়ে গেছে, তুলে নেব। আর এদিকে দেখো একটুখানি মূলো গ্রেট করে রেখেছি, কুচিয়ে নিলেও একটুখানি মোটা মোটা হয়ে যায়, অত মিহিন হয় না, তার জন্য ভাবলাম ঘষে নিই। তা ঘষানি দিয়ে ঘষে নিয়েছি, একদম সুন্দর হয়ে গেছে দেখো। এটাকে ভাজা মানে ভাজাও বলতে পারো, ছেচকিও বলতে পারো, তো সেটাই বানাবো। তাহলে আজকে আর তেমন কিছু রান্না হচ্ছে না। বেগুন ভাজাটা দেখো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যেই আমি ফোড়নের দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এটার মধ্যে আমি মূলো ঘন্টটা করব। তো মূলো ঘন্টর মধ্যে একটু বড়ি ভেজে দিলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় বড়ি আনতে যাওয়ার এখন লোক নেই, আর ঘরেও নেই, সে কারণে দিতে পারছি না। তোমরা যখন এই ঘন্টটা করবে তখন একটু বড়ি আগে ভেজে তুলে নিয়ে সেটাকে ছোটো ছোটো টুকরো করে করে দেবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে ঘন্টতে। তো আমি আর দিতে পারলাম না। আর মূলোটাও আনা আছে, ওটা খেয়ে নিতে হবে, কেননা কাল থেকে মাঘ মাস পড়ে যাবে, মূলো আর খাওয়া হবে না, সেই কারণে আজকে করে নিতে হচ্ছে। তো এবার আমি মূলোটাকে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই মূলো, তো নষ্ট করবো, ভাবলাম তাহলে আজকে করেই ফেলি মূলোটা। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে যেরকম ঘন্ট হয় ওরকম করে নেব। ঢাকাটাকে সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। সব ভাজা জিনিস করতে গেলে বারে বারে একটু নাড়তে হয়, তা না হলে তলায় লেগে যায়। আরও বেশ কিছুক্ষণ হবে। দেখো মূলো ছিচকিটা হয়ে এসছে, এবার আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো আমি একটু ধনেপাতা কুচানো। আর যদি বড়িটা থাকতো তাহলে এই সময় বড়িটা দিয়ে নেড়ে চেড়ে নামাতাম, কিন্তু বড়িটা তো নেই, এই ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার মূলো ছেচকি। কুমড়ো ছেচকিটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই দেখো আমি দিয়ে দেবো অল্প করে একটু তেল। তেলটা হয়ে গেছে, পেঁপে দিয়ে মুগ ডাল করছি, তার জন্য দেখো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। একটু আদা বাটা দিলেও হয়, তবে আমি দিচ্ছি না, তোমরা চাইলে দিতেই পারো। ফোড়নটা ভালো করে লাল হোক। এদিকে দেখো প্রেশার কুকারে আমি ডালটাকে পেঁপে দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে দেখো চলছে কাজকর্ম। আজকে হচ্ছে সোফা মোছা, সোফাটাকে পরিষ্কার করছে। তো সোফার মধ্যে একেবারে উঠে বসে পরিষ্কার করছে।
এখন এই ঘরটা বাকি রয়েছে, প্রায় হয়েই গেছে সমস্ত কাজ। এইটা পরিষ্কার করলেই হয়ে যাবে কাজ ফিনিশ। এসি মোছা হয়নি এখনও না? ও, সোফাটা মোছা হয়ে গেলে এটাকে আবার সরিয়ে দেবে, তারপরে এসিটা মোছা হবে। তো চলছে এখনও কাজকর্ম। তারপরে এদিকে ঝাড়টাও কালো হয়ে রয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। ও আজকে সারাদিন হবে না, তাও আজকেও ঝাড়টাও পরিষ্কার হবে। হবে ঘন্টা 2। আসলে এত কাজ হয়েছে, সব ধুলো ধুলো হয়ে গেছে। ডাল তো ফুটে গেছে, এবার দিয়ে দেবো একটু মিষ্টি, একটু চিনি দিয়ে দিলাম। এবার ডালটা নামিয়ে নেব। আর তো কিছু রান্না আজকে করবো না, ইচ্ছা এটাই আছে। আর ভাতটা আজকে দেখো আমি অনেক দেরিতে বসালাম, এখন বসালাম ভাত। তরকারি হয়ে গেল, তরকারি বলতে এই ডাল ভাজা। তো চলো এবার ডালটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার মুগের ডাল পেঁপে দিয়ে, ভালোই লাগে খেতে বেশ পেঁপে দিয়ে ডাল। তাহলে হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট। বেগুন ভাজা, এদিকে হয়ে গেছে তোমার মূলো ছেচকি, আর আজকে সকালে করেছিলাম শুকনো শুকনো করে কড়াইশুঁটি দিয়ে আলুর দম, তার সাথে করেছিলাম কচুরি। তো 1 বাটি আলুর দম তো রয়ে গেছে, আর তাহলে কোনো কিছু রান্না করতে হবে না, তরকারি। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।